চ্যাপ্টার 11 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে আপডেটিং ডাটা। ডাটা আমরা কীভাবে আপডেট করব। দাও ক্রিয়েট টেবিল, টেবিলের নাম আইডি ওই ইন্টিজার আনসাইন্ড, নট নাল, অটো ইনক্রিমেন্ট, নেম ডাটা টাইপ ক্যারেক্টার, নট নাল, ডিফল্ট। এখানে একটা নতুন জিনিস, সেটা হচ্ছে ডিফল্ট। ডিফল্টটা হচ্ছে সে ডিফল্ট এটা কি রাখবে, ব্ল্যাঙ্ক রাখবে, DEFAULT, ঠিক আছে, ডিফল্ট ফাঁকা। আর আচ্ছা ডিফল্ট দরকার নেই। এইজ ইন্টিজার, ডিফল্ট 0, তার মানে কি যদি কোনো বয়স আমরা না দেই তাহলে সে বাই ডিফল্ট কত নিয়ে নেবে, অটোমেটিক্যালি 0 নিয়ে নেবে। ডিফল্টটা বুঝতে পারছো? যদি আমরা কোনো ভ্যালু এন্ট্রি না দেই তাহলে সেটা বাই ডিফল্ট কী করে নেবে, 0 করে ফেলবে। ঠিক আছে, ডেসক্রাইব কমান্ড দিয়ে আমরা দেখলাম। স্যার ডেসক্রাইবের পরে বি দিলেন কেন? সিআরআই ডেসক্রাইব, ও আচ্ছা বিই এখানে জানা করতেছে ওই কি আর বাড়াই দিব। স্যার ওয়াইটটা কমায় দিলে ভালো, কিন্তু কমায় দিলে স্যার একটার প্যান্ট উঠতে পড়বে। এই যে এর কমায় কালকে ওই দিনের ফোনটার নাম নেই, এই যে সুন্দর চলবে না। আচ্ছা আমরা ভ্যালু ইনসার্ট করে দেখছিলাম, দেখি এখানে কী কী জিনিসগুলো আছে। এখন এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা কিভাবে ভ্যালু ইনসার্ট করব। এখানে ইনসার্ট ইনটু টেবিলের নাম, যে কলামগুলোর মধ্যে ভ্যালু ইনসার্ট করতে চাই ভ্যালুস, তারপর হচ্ছে ভ্যালুগুলোর নাম। সবাই তো জানি এটা, তাই না? আননোন কলাম, নেম এজ, এই যে স্যার এটা ডব্লিউর পরে ডাবল এল আই এম উইলিয়াম এই যে হয়েছে আই ছিল, উইলিয়াম ছিল, উইলিয়াম এরকম সব করতে হয়। এটা সেন্টেন্স ঠিক আছে। ডাটাটা দেখলাম, আমি এইভাবে ইনসার্ট দিতে পারি, অথবা ইনসার্ট ইনটু টেবিলের নাম সেট অপারেটর ইউজ করে আমরা ভ্যালু ইনসার্ট করতে পারি। কি লিখব, কলামের নাম, কলামের ভ্যালু। স্যার ভ্যালুটা চেঞ্জ করে দেন স্যার, দেখেন নেই কিনা। অবশ্যই নেবেন, না আর কি আছে, অন্য দিলাম। নেম স্যার উইলিয়ামের জায়গা অন্য একটা ওইরকম জায়গায় জয়ন্ত। তোমার বয়স কত? 18? না 24। স্যার এটা আগের থেকে স্যার এটা এবং একটা আরেকটা আছে কমা দিয়ে সেপারেট। নেমটা স্যার ই হয় নাই, কালার হয় নাই স্যার। কালার কেন হবে, এটা তো কলামের নাম। স্যার নেম স্যার ডাবল করে সিঙ্গেল কোটেশন থাকলে একটা কালার হয় না। এইখানে কালার হবে না। ইন্টিজারের ক্ষেত্রে কালার হ্যাঁ। আচ্ছা দেখি কি হচ্ছে, ডাটা নিয়ে তুইছে আমার। এই স্যার জয়ন্ত, স্যার জয়ন্তর মধ্যে বুঝতে পারছি।
দিতেছে না স্যার নাম তো যে কোনো একটা বানান বানান দেব না এই যে স্যার এখন দিচ্ছে এটা কাটতে আর কি বারবার দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কি এই ইনসার্ট কিভাবে করতে হয় কবে শিখলাম দুইবার দুইভাবে এই কোডগুলোই আমার পিএইচপি ফাইলে রেখে দিতে হবে কোনগুলো স্যার ওই সেট এই যে ওই সাবমিটে ক্লিক করলে কি হচ্ছে তোমার ডাটা ইনসার্ট হচ্ছে টেবিলে তাই না এখন ওই সাবমিট বাটনের মধ্যে লিখে দিতে হবে এই ইনসার্ট ইনটু এটা কি লেগে আছে স্ক্রিন বুঝছো ঘটনা বুঝছো দেখো এডিং মাল্টিপল রেকর্ডস উইথ এ সিঙ্গেল ইনসার্ট স্টেটমেন্ট একটা ইনসার্ট স্টেটমেন্ট দিয়ে আমরা কিভাবে একাধিক রেকর্ড ইনসার্ট করব ইনসার্ট ইনটু টেবিলের নাম কলামের নাম দিলাম ভ্যালুস দেখো এই যে ভ্যালুসের পর আগে আমরা কয়টা ভ্যালু দিতাম ব্র্যাকেটের মধ্যে ওই একটা সিঙ্গেল রেকর্ড এন্ট্রি দিতাম না আর এআই এইখানে হচ্ছে এটা হচ্ছে একটা রেকর্ড পরে কমা দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে তাহলে কি আমরা মাল্টিপল রেকর্ড একাধিক রেকর্ড একটা সিঙ্গেল ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে এন্ট্রি দিতে পারতেছি পারতেছি হ্যাঁ ব্রেকেট ব্রেকেট এবং এই জিনিসগুলো হচ্ছে কমা হ্যাঁ প্রত্যেকটা ভ্যালু কি কমা দ্বারা সেপারেটেড থাকে থ্রি রোজ এফেক্টেড ঠিক আছে তাহলে একসাথে আমি অনেকগুলো রেকর্ডকে এন্ট্রি দিতে পারলাম স্যার একসাথে অনেকজনের হ্যাঁ 3 জনের পারলাম তো আমরা কিভাবে করলাম যদি চাই তাহলে আমাদের যে কমা দ্বারা ব্র্যাকেটের মধ্যে শুধু দিয়ে তোমার দিয়ে দিতে হবে তাহলেই হবে এখানে লাইন বাই লাইন রিডিং পড়বা দেখো ইউজিং ইনসার্ট অন ডুপ্লিকেট কি আপডেট অর্থাৎ যদি আমাদের ডুপ্লিকেট কি থাকে মনে করো 1001 নামে একটা ভ্যালু ইনসার্ট করা আছে আইডি ইনসার্ট করা আছে এখন আমি যদি আবার 1001 এন্ট্রি দিতে চাই তাহলে সে কি করবে যদি প্রাইমারি কি করা থাকে তাহলে কি বলবে এরর মেসেজ ডিসপ্লে করবে যে ডুপ্লিকেট ভ্যালু নিবে না তাহলে তো আমার ইনসার্ট স্টেটমেন্টটা কি ফেলিওর হচ্ছে কিন্তু আমি চাচ্ছি ইনসার্ট স্টেটমেন্ট আমার ফেলিওর হবে না যদি ডুপ্লিকেট ভ্যালুকে সে পায় তাহলে সে কি করবে রিপ্লেস করে দিবে মানে আপডেট করে দিবে পুরাতনটাকে নতুন দ্বারা আপডেট করে দিবে মানে হচ্ছে 1001 আগে ছিল পরবর্তীতে আমি এন্ট্রি দিলাম 1001 তার মানে হচ্ছে নতুন ভ্যালু পুরাতন ভ্যালু 1001 নতুন ভ্যালু 1001 তাহলে 1001 দ্বারা ওই আগের 1001 কে রিপ্লেস করে দিবে কিন্তু যদি নতুন কোনো ভ্যালু দেই আমি তখন যদি ডুপ্লিকেট ভ্যালু ওই যদি ভ্যালু না থাকে তাহলে সে নরমাল ইনসার্ট করবে আর যদি আগে থেকে সেম ভ্যালুটা থাকে তাহলে সে কি করবে ওটা আগেরটাকে ওল্ডটাকে আপডেট করবে আর ওই আপডেট করা মানে কি পুরাতনকে নতুন দ্বারা রিপ্লেস করা আর এই হ্যাঁ এই অন ডুপ্লিকেট কি আপডেট এটা আমরা সাধারণত ব্যবহার করব যখন মাল্টিপল কলামের উপর আমার আপডেট করার প্রয়োজন হবে মাল্টিপল কলামের উপর ডুপ্লিকেট ভ্যালু চেক আউট করার প্রয়োজন হবে ঠিক আছে সেই ক্ষেত্রে যেমন এখানে একটা কলাম তৈরি করছে এই তুমি হারি হুরি করে কি কথা কও
স্যার তীর চিহ্ন গুলো কেটে দিতাম কি স্যার তীর চিহ্ন তোমার কি মনে হচ্ছে যে আমি কাটবো না? ঠিক আছে, স্যার লক এই দেখো এইখানে প্রাইমারি কি কয়টা কলাম উপর করছে? দুইটা দুইটা কলামের উপর। এখন কথা হচ্ছে একটা টেবিলে প্রাইমারি কি শুধুমাত্র থাকতে পারে একটাই, ঠিক আছে, কিন্তু দুইটা কলামের উপর প্রাইমারি কি কয়টা করছি আমরা? একটা। কিন্তু একটা কলামের উপর একাধিক প্রাইমারি কি করা যায় না, বাট একাধিক কলামের উপর একটা প্রাইমারি কি করতে পারি। তাহলে হ্যাঁ, তাহলে এইখানে এই যে প্রাইমারি কিটা কলাম আমি কয়টা কলাম উপর করছি? দুইটা কলামের উপর। কিন্তু সেম যদি আমি আরেকটা করতে চাই প্রাইমারি কি, তাহলে হবে না। অর্থাৎ প্রাইমারি কি কখনো মাল্টিপল হওয়া যাবে না, কিন্তু একাধিক কলামের উপর একটা প্রাইমারি কি ব্যবহার করা যাবে। বাট এখন একাধিক কলামের উপর যদি আমরা একটা প্রাইমারি কি করি তাহলে সেটাকে বলা হচ্ছে কম্পোজিট কি। স্যার একাধিক ইনডেক্সের সময় কম্পোজিট বলছে কম্পোজিট ইনডেক্স। আর যদি প্রাইমারি কি করি তাহলে হচ্ছে কম্পোজিট কি। ঠিক আছে, কম্পোজিট মানে কি? একাধিক সংযুক্ত। ক্লিয়ার? লগ দেখি ডেসক্রাইবের মাধ্যমে। শাপলা কঠিন লাগে এখন? এখন একটু ভালো লাগে স্যার, প্রথমে তো খুব কঠিন স্যার লক তো স্যার কিওয়ার্ডের মধ্যে পড়ে গেল টেবিল হয়েছে টেবিল স্যার, কিন্তু লক তো স্যার কিওয়ার্ডের মধ্যে হয়ে গেল। রেগুলেশন দেওয়া উচিত না, ঠিক আছে? তোমরা কিওয়ার্ড হিসেবে দিবা না, এটা কিওয়ার্ড যেটা হয় সেটা দিবা না। স্যার লকটার জন্য স্যার টেবিলের নাম দিছি না। টেবিলের নাম এগুলো স্যার রিজার্ভ না এগুলো স্যার হুম। বানা যায় বই আসছে কবে আসবে? এইখানে শেষ নেম লোকেশন কাউন্টার কয়টা কলাম দিছি আমরা? নেম লোকেশন কাউন্টার, তিনটা ঠিক আছে? নেমের মধ্যে নাম দিব, লোকেশন আর কাউন্টার মানে হচ্ছে পরে আমরা দেখতেছি এখানে। ইনসার্ট ইনটু লগ নেম লোকেশন কাউন্টার ভ্যালুস টেন্টর আর হচ্ছে এটা আর 1 দিচ্ছে ফার্স্ট টাইম, ঠিক আছে? তাহলে কাউন্টারের মান কত? 1। অন ডুপ্লিকেট কি আপডেট কাউন্টার ইকুয়াল কাউন্টার প্লাস 1, তার মানে কি কাউন্টার মান যত আছে তার সাথে 1 যোগ করে কাউন্টারের মান করে সে এই এই আগেরটাকে সে রিপ্লেস করবে, আপডেট করবে। চলো এটা দিই আমরা আগে। নেবে না তো অবশ্য স্যার, ওই যে এইগুলা তো সরি স্ট্রিংগুলো তো মানে অবশ্যই করে ফেলছিলাম। স্ট্রিংগুলোর কারণে ওইখানে সিঙ্গেল যে কোটেশন ফরম্যাট দেওয়া আছে সিঙ্গেল কোটেশন দেওয়া নেই, ঠিক আছে? এবারে দেখো সিলেক্ট স্টার ফর্ম অ্যালোজি কি করলাম। কন্ট্রোল ভিত্তিতে পাতা পেস্ট হয়ে গেল। আরে তাই তো, এখন যদি সেম ভ্যালুটা আমি আবার ইনসার্ট করতে যাই তাহলে কি নেমটা কি ডুপ্লিকেট হয়ে যাবে না? আমি কোনটার উপর করছি? নেম আর লোকেশনের উপর করছি। তো ডুপ্লিকেট যখন হয়ে যাচ্ছে 2 র 2, তার মানে কি এই কাউন্টারের ভ্যালুটা কি তোমার আপডেট হচ্ছে না? ঠিক আছে, তাহলে অন ডুপ্লিকেট কি আপডেট সে কি করতেছে? যখন ডুপ্লিকেট কি পাচ্ছে তখন সে কাউন্টার অর্থাৎ কাউন্টার কলামের ভ্যালুটাকে সে কাউন্টার আগের মান প্লাস 1 যোগ করে সে আপডেট করতেছে। এই নামে এখানে এই যে এখন যদি আমি আবার ইনসার্ট দেই তার মানে কি ডুপ্লিকেট ভ্যালু না?
তোমার এই নেম আর লোকেশনের ভ্যালু কি ডুপ্লিকেট হচ্ছে না, তখন সে কি করবে, এই কাউন্টার মানটাকে আপডেট করে দিবে। আর এটা কি প্রতিবারের ক্ষেত্রে আপডেট হবে না, সেম নামে হলে স্যার বিষয়টা। হুম। আচ্ছা, বুঝতে পারছো এটা? হ্যাঁ এখন যদি আমি এখানে উল্লেখ করে দিই যে যদি ডুপ্লিকেট পায় তাহলে সে নেম কলামে ভ্যালুটাকে আপডেট করে দিবে পারভেজ নামে। বুঝছো? ডুপ্লিকেট পালে পারভেজ করে দিচ্ছে। আবার সে কাউন্টার বাইরে গেছে একটা। না কাউন্টার 3 অর্থাৎ এখানে তুমি যে তুমি তো কলাম counter- স্পেসিফাই করে দিবা সেই কলামটাই আপডেট হবে। কখন আপডেট হবে? যখন সে ডুপ্লিকেট ভ্যালু পাবে। আচ্ছা, বুঝছো এটা ঘটনা? এখন রিপ্লেস অন ডুপ্লিকেট কি আপডেটে যে কাজ, রিপ্লেসের কাজ সেমই। নর্মালি আমরা রিপ্লেস করতে গেলে কি করি, আগে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে ডিলিট করি, তারপর নতুন ভ্যালুটা ইনসার্ট করি। তাহলে এটা আমার কয়টা স্টেটমেন্টে কাজ করতে হচ্ছে? তিনটে স্টেটমেন্টে, সরি দুইটা স্টেটমেন্টে। ফার্স্ট আমরা রিমুভ করব অল্ড ভ্যালু, ওই পুরাতন ভ্যালুটাকে, তারপর নতুন ভ্যালুটা ইনসার্ট করব। তো এই কাজটা আমরা একটা স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি, রিপ্লেসের মাধ্যমে। যদি ওল্ড ভ্যালু থাকে, সেম ভ্যালুটা থাকে, তাহলে সে কী করবে, রিপ্লেস করে দিবে। তো চলো দেখি। রিপ্লেস ইনটু টেবিল নেই। টেবিল, আমরা কিন্তু ইনসার্ট ইনটু দিই, রিপ্লেস ইনটু কলামের নাম ভ্যালু। মনে হচ্ছে উইলিয়াম নামের মতো প্রবলেম। প্রবলেম উইলিয়াম নামে না, আগে স্যার কি দেওয়া থাকে স্যার? জানি ইনপুটের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে। ঠিক আছে, স্যার স্যার উইলিয়াম উইলিয়ামস এই উইলিয়াম 1225, আমি যে আবার দিই 0, আবার হচ্ছে না। হ্যাঁ সে কি আবার ইনসার্ট নিচ্ছে, ওইটাকে সে বারবার রিপ্লেস করতেছে। তার মানে কি সে সবগুলো কলামে ভ্যালু উপর রিপ্লেস করতেছে না। আর যদি আমরা অন কি ডুপ্লিকেট কি আপডেট দেই, তাহলে সেক্ষেত্রে যেই কলাম স্পেসিফাই করে দিব শুধুমাত্র সেই কলামকে সে আপডেট করবে। রিপ্লেস আর অন ডুপ্লিকেট কি আপডেট, বুঝতে পারছো দুইটা পার্থক্য? 10টা কলাম আছে, রিপ্লেসে কী হবে, 10টা কলামই রিপ্লেস হয়ে যাবে। আর অন ডুপ্লিকেট কি আপডেটে কি হবে, আমরা যদি 10টার মধ্যে 2টা 3টা কলামকে চাই, কলামটাকে আমরা স্পেসিফাই করে দিতে পারবো, নির্ধারণ করে। এখানে স্যার একটা জিনিস, এটা কি স্যার কলাম মানে স্যার এই উপরে নিচে আছে স্যার রো এর মতো, এটা কি কলাম স্যার? না না এগুলো স্যার এগুলো কলাম, নেমটা কলাম, আইডিটা কলাম। এইটা এই যে এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে তোমার র, আর রটা হচ্ছে ইনফরমেশন, এটা তো স্যার বলতে আর প্রত্যেকটা হচ্ছে ডাটা। এই যে এটা একটা ডাটা, এটা একটা ডাটা। দুইটা আছে না, তিনটা আছে না স্যার? হুম, আইডি নেম আর এজ, হুম। এই তিনটা আছে। তিনটা আইডি। স্যার ফলাফলটা কি এরকম করে দেখা যায় নাকি আরো কোনো প্রসেস যে এইভাবে দেখা যে দেয় যে টেবিল বানালে টেবিল এই যেটা দেয় যে ছেড়ে দাও, আর কি প্রসেস?
একটাই পারি না, আবার আরেক প্রসেস। আচ্ছা দেখো, আমরা এই যে আপডেট করি, আপডেট সেট দিয়া আপডেট আমরা কেন করি? যদি কোনো ভ্যালুকে আমরা চেঞ্জ করতে চাই তাহলে। ঠিক আছে, তাহলে আমরা আপডেটের কাজ করি। তাহলে কি লিখবো? আপডেট টেবিলের নাম সেট, যে কলামে ভ্যালু আপডেট করতে চাই সেই কলামের নাম, তারপর হচ্ছে যেই ভ্যালু দ্বারা আপডেট করতে চাই কমা, যদি আমার আরও কোনো কলামে চাই সেই কলামের নাম ভ্যালু। বুঝতে পারছো? যে স্ট্রাকচার এই স্ট্রাকচার ফলো করতে। আর হোয়ার আইডি ইকুয়াল 12, যার আইডি 12 তার তথ্যগুলোকে আপডেট করবেন। কত বয়সটা কার নাম দিব? অন্তত অঙ্কতেই আচ্ছা ওই এমন কাটা যাবে। দেখো কি হয়। কাটা যাবে। ওয়ান রো এফেক্টেড, আমরা এখন দেখি আসছে অন্ত। তাহলে এইভাবে আমরা রিপ্লেস করতে পারি, অর্থাৎ আপডেট করতে পারি, চেঞ্জ করতে পারি। এদিকে রিপ্লেস দেই বললাম আমরা। হ্যাঁ, যেমন এটা তোমার কীভাবে কাজে লাগবে? তুমি একটা ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করছো জিমেলে, প্রোফাইলের যায় তুমি ডেট চেঞ্জ করতে পারো না, তোমার ওই পাসওয়ার্ড ইমেল আইডি চেঞ্জ করতে পারো না, সেক্ষেত্রে কোন স্টেটমেন্ট রান করবে? এই আপডেট স্টেটমেন্ট। স্যার রিপ্লেস আর আপডেট প্রায় একই রকম। কেমন হবে? না না রিপ্লেস তো সরি রিপ্লেস রিপ্লেস তো সব রিপ্লেস করে। রিপ্লেস টোটালটাকে রিপ্লেস করতেছে, আর এর নির্দিষ্ট একটা কলামকে রিপ্লেস করতেছে। আর টোটালটাকে কখন রিপ্লেস করে? যখন সে ডুপ্লিকেট ভ্যালু পাচ্ছে তখন রিপ্লেস করতেছে, আর ডুপ্লিকেট ভ্যালু যদি না পায় তাহলে সে নিউ ভ্যালু ইনসার্ট করতেছে। স্যার স্যার এখানে 13 14 স্যার সিরিয়াল কোথায়? কই 13 14? 12 তারপর 15 যেটা তো ডিলিট হয়ে গেছে। এই যে যেগুলো ডিলিট হয়ে গেছে ওগুলো স্যার ডিলিট হবে কেন? এটা তো দেওয়া হয়েছে। এটা আপডেট করলাম। ওই যে 12 এই যে আগে update- দেওয়া হয়েছে। আগে তো যার দেওয়া হয়েছে, এই 12 কন্ডিশন দেওয়া, যার আইডি হচ্ছে 12, তার ও আচ্ছা। কি করবে? নেমকে অন্ত করবে, আর এস কে করবে 30। এই যে এস কে 30 করছে, নেমকে অন্ত করছে, যার আইডি 12। আইডি আছে আইডি দিয়েছি। ঠিক আছে, স্যার স্কুলের মধ্যে কি কুয়েরি কিছু আছে, ইয়া লুপের কিছু আছে? আমরা ইচ্ছা করলে এটাকে লিমিট করে দিতে পারি। কীরকম? আপডেট পিপল সেট নেম সেট করবে এটা, হোয়ার নেম ইকুয়াল এত, লিমিট 1। অর্থাৎ আপডেট একবার আপডেট করে স্যার। সে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটাকে শুধুমাত্র আপডেট করবে। যদি এই নিকোলাস নামে 5 জন থাকে, প্রথম জনের ভ্যালুটাকে শুধুমাত্র সে আপডেট করবে। লিমিট 1 মানে হচ্ছে প্রথম রটা। ঠিক আছে? মানে এটা যে প্রথম যেটা পাবে। হুম। আর এই অংশটাতে আমি পরে আসতেছি। ডিলিটার টাঙ্কে তো বুঝাইছি। ডিলিট অর্ডার বাই লিমিট। এটার নাম কি? ডিলিট ফ্রম টেবিলের নাম, হোয়ার নেম ইমিলি আছে, ইমিলি নাই নিচেরটা দেন স্যার, সবার নিচেরটা ম্যারি। সমস্যা নাই। আপডেট PEOPLE ঠিক আছে? কয়টা আপডেট হলো? সব পারভেজ হয়েছে। তার কারণ কি? আমি তো হায়ার ক্লাস ইউজ করি নাই। এখন যেটা দেখানোর জন্য আসলাম, নিচে
ডিলিট ফ্রম টেবিল নেম হচ্ছে পারভেজ। এই অর্ডার বাই আইডি ডিসেন্ডিং। সাজানোর আগে জন্য স্যার। এইটুকু রেজাল্টটা আমরা একটু দেখি। এই অর্ডার বাই ক্লজটা হচ্ছে এমন একটা ক্লজ যেটা হোয়ার ক্লজের পরে বসে, এবং এই ক্লজের পর যে কলামটা থাকবে সেই কলামটাকে আইদার বড় থেকে ছোট বা ছোট থেকে বড় হবে সাজাবে। যদি বড় থেকে ছোট আকারে চাই তাহলে হচ্ছে ডিসেন্ডিং, আর যদি ছোট থেকে বড় থেকে চাই তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং। তাহলে ডিএসসি যদি স্পেসিফাই করে দিই তাহলে হচ্ছে ডিসেন্ডিং। আর ওই বড় ছোট থেকে বড় দিকে যদি চাই তাহলে আমাদের কোনো কিছু স্পেসিফাই করার প্রয়োজন নেই, বা আমরা লিখতে পারি এএসসি। ঠিক আছে? আর যদি আমরা কোনো কিছু নাও লিখি তাহলে সে বাই ডিফল্ট এএসসি ধরে নেবে। ঠিক আছে? তার ডিলিট ফ্রম এটা কি করবে, সে এই আইডিটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে সে ভ্যালুগুলোকে ডিলিট করে দেবে। তাহলে কতগুলো ভ্যালু ডিলিট হবে? সবগুলো ভ্যালু ডিলিট হয়ে যাবে না, কারণ সবগুলোতে পারবে। কিন্তু আমি চাচ্ছি যে সবগুলোকে ডিলিট করব না, প্রথম দুইজনকে পারভেজ নামে যারা আছে প্রথম দুইজনকে আমি ডিলিট করব। তাহলে লিমিট 2। তাহলে এই 17 আর 18 যে সে ডিলিট হবে। প্রথম দুজন স্যার আগে কি করবে, এই অর্ডার বাই আইডি ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। তার মানে কি 18, 17, 16, 15। হ্যাঁ, তারপর সে কি করবে, যেখানে নেম আছে সেগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজালো আইডি অনুযায়ী, এবং এখন ডিলিট করবে কাদের, লিমিট 2। তার মানে কি দুইটা রোকে ডিলিট করবে। ঠিক আছে? তার লিমিট কিওয়ার্ড দ্বারা আমরা কি করে দিতে পারি, লিমিট করে দিতেছি, রটাকে আমরা লিমিট করে দিতে পারতেছি। স্যার ডিসেন্ডিং তো করতো না। ডিসেন্ডিং না করলে 17, 18 সে কেমনে ডিলিট করবে? বড়গুলা সে ডিসপ্লে করতেছে অ্যাসেন্ডিং ও, আচ্ছা, অর্ডারে, আচ্ছা, আচ্ছা। আর সে ডিলিট করতেছে উল্টায়া, বড় থেকে সাজাচ্ছে, তারপরে উপর থেকে দুইটাকে ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, শো হবে। তুমি যদি সিলেক্ট স্টেটমেন্ট শো করো, সিলেক্ট স্টেটমেন্ট দাও তাহলে তোমার হবে। যেমন এই যে সিলেক্ট স্টার ফ্রম ডিসেন্ডিং দেখাচ্ছে। এখন যদি তুমি লিমিট দিয়ে দাও ডিসেন্ডিংয়ে, লিমিট 1, তার মানে কি একটা করে সবার বড় যার আইডি শো করবে একটা, শো করতেছে একটা। ঠিক আছে? এখন যদি তুমি চাও যে ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পর সে লিমিট 1,1, তার মানে কি দুইটা প্রথমটা হচ্ছে স্কিপ, সে প্রথমটাকে স্কিপ করবে, আর পরেরটা হচ্ছে র কাউন্ট, তারপরে সে একটাকে ডিলিট করবে। আর যদি দুইটা দিই তাহলে কি তারপরে দুটাকে ডিলিট করবে। ডিলিট করবে স্যার? সিলেক্ট ফ্রম স্যার ডিলিট করে না। সিলেক্ট। আচ্ছা, এই যে এটা দিয়ে আমরা এমনি দেখাই লিমিটে কি করতেছে। সে আগে কি করতেছে, skip করছে, ডিসেন্ডিং তারপরে অর্ডারে সাজাচ্ছে। লিমিটের পর প্রথমটার মানে হচ্ছে স্কিপ র, কয়টা রকে সে স্কিপ করবে, কয়টা, একটা। তার মানে কি প্রথমটাকে স্কিপ করতেছে, পরে কয়টাকে দেখাবে, দুইটাকে দেখাবে, পরে দুইটাকে দেখাচ্ছে, শুরুকে স্কিপ করতেছে। আর যদি আমরা ডিলিট দিই তাহলে সে প্রথমটাকে বাদ দিয়ে পরেরটা পরেরটাকে ডিলিট করবে। ঠিক আছে? জি স্যার। কি কঠিন জিনিস বেড়া। মজার স্যার। মজার। কারণ আপডেট করতে গেলে তোমার কি কি স্টেটমেন্টে কি কি প্রিভিলেজ থাকতে হবে, ইনসার্ট, আপডেট, ডিলিট। ইনসার্ট, আপডেট, ডিলিট, যে ইউজার দিয়ে লগ ইন করবা, ওই যে রুট দিয়ে লগ ইন করলাম না, যে ইউজার দিয়ে লগ ইন করবা সেই ইউজারের তোমার ইনসার্ট, ডিলিট, আপডেট পারমিশন থাকতে হবে ইনসার্ট, ডিলিট, আপডেট করার জন্য। আর রিপ্লেস রেকর্ডের জন্য ইনসার্ট এবং ডিলিট, এই দুইটা পারমিশন থাকতে হবে। ট্রাঙ্কের টেবিলের জন্য ডিলিট পারমিশন থাকতে হবে। বুঝছো? স্যার এটা কিভাবে বুঝবো?
এটা যখন ওই ইউজার আমরা তৈরি করব তখন ভিতরে যে পারমিশন দিয়ে দিতে পারে যে কোন ইউজার কি করতে পারবে কি করতে পারবে না। এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, as mentioned earlier, an update statement that includes no where clause updates every row in a table. বলো তো এখানে কি বললো, এই যে না পারভেজ হয়ে গেছিল না সব, তার মানে কি সব আপডেট হয়ে যাচ্ছে ওই তোমার পারভেজ দ্বারা। যেমন এখন যদি আমি দিই অন্তু, তাহলে আমি এই আপডেট স্টেটমেন্টে কি কোনো ওই তোমার ব্যবহার করছি, হোয়ার ক্লজ ব্যবহার করছি, তাহলে কি হচ্ছে সবগুলোই আপডেট হয়ে যাচ্ছে। আমি যদি চাই স্পেসিফিক একটা করার জন্য তাহলে হোয়ার ক্লজ ইউজ করা উচিত, তাই না? কিন্তু আমরা ভুল করে কি এরকম করতে পারি না, মনে করি আমার 1 কোটি রেকর্ড আছে, এখানে আমি ভুলে আপডেট সেট দিতে দিলাম পারভেজ, সব নাম পারভেজ হয়ে গেল, তো শেষ। তাহলে আমার কি করা উচিত, এমন একটা সিস্টেম ভেরিয়েবল আমরা সেট করে দিব যার কাজটা হচ্ছে যদি হোয়ার আপডেট স্টেটমেন্টে যদি আমরা হোয়ার ক্লজ ইউজ না করি তাহলে সে আপডেটই করবে না। তখন কি আমি সাবধান হয়ে যাব। তাহলে এই ধরনের কাজগুলো করার জন্য আমরা কি করব, এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের এই সেভ হাইফেন আপডেটস এই অপশনটাকে এনাবল করতে হবে। সেট আপডেট মড গুলারে দেখি স্যার মড 2.9 সেভ আপডেট মোড এই মোডে যেতে হবে। এখন 2 নাম্বার চ্যাপ্টারে যাও তো, 2 নাম্বার চ্যাপ্টারে এটা ছিল। ওই যে মোডগুলো পড়াইছিলাম না তখন ছিল 2 নাম্বার চ্যাপ্টারে একদম লাস্ট পেজে, এই যে সেভ আপডেট, ইউজিং দ্য এই যে এখানে আমি লেখা রাখছিলাম। এখন এখানে কি আমরা যদি কোনো ভেরিয়েবলে মান সেট করতে চাই তাহলে হচ্ছে সেট এটার বাংলা সামনে বসানো আছে। এসকিউএল, হ্যাঁ সেভ আন্ডারস্কোর আপডেটস, ঠিক আছে? এই মোডটাকে ইকুয়াল দিয়ে যদি আমরা 1 দেই মানে বলে দাও তাহলে এটা হচ্ছে এনাবল, জিরো সাথে যাবো 0 হচ্ছে ডিসেবল, ঠিক আছে? এখন থেকে স্যার যত ইকুয়াল সব বের হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি তোমার এটা এনাবল হয়েছে কি না তুমি যদি দেখতে চাও তাহলে দাও শো ভেরিয়েবলস লাইক অর্থাৎ এসকিউএল আন্ডারস্কোর সেভ আন্ডারস্কোর আপডেটের যত ভেরিয়েবল আছে এই যে অন আর 0 দিলে এটা হয়ে যাবে অফ। আচ্ছা, এখন আমরা এই আপডেট স্টেটমেন্টটাকে একটু চালাই। এখন যখন অল আপডেট দিব, ইউ আর ইউজিং সেভ মোড, ঠিক আছে? তাহলে কি আমি এখন আপডেট করতে পারতেছি না? অবশ্যই আমার এই হোয়ার ক্লজ লাগবে। আমাকে বলছে আপনার যে কুইরিটা করছেন এটা হোয়ার ক্লজ ছাড়া, তখন আমি কি করব, হোয়ার আইডি ইকুয়াল 16 দিলাম, যার আইডি 16 আমি এখন হোয়ার ক্লজ দিয়ে দিলাম। এই 1 রো সিলেক্ট ফর্মস আই এফেক্টেড, আবার স্যার আমি যদি ডিসেবল করে যাই ঠিক আছে? এখন যদি ডিসেবল করতে চাও জিরো থেকে রান করে দিই। তাহলে 0, আচ্ছা চেক করে দেন। স্যার ঠিক আছে। ডিসেবল কি মানে আমার কাছে সেভ মানে হয়ে আমার থাকবে, দেখা যাবে না, আপডেট হবে অটোমেটিক্যালি, বুঝি না? ওই যে আমি যদি এই হোয়ার ক্লজ ব্যবহার নাও করি তাহলেও সে আমার এই আপডেট স্টেটমেন্টটাকে রান করবে। সবগুলো আর যে আমি ওই এসকিউএল আন্ডারস্কোর সেভ আন্ডারস্কোর আপডেট দেই
অবশ্যই হার্ড কাজ ইউজ করতে হবে। ঠিক আছে।